আজকে বানিয়েছি ব্রকোলি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। তাই প্রথমে মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখো আমি ব্রকোলি আর আলুটাকে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। দেখো সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে আর মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে যেটুকু তেল ছিল আমি তার মধ্যে ব্রকোলিগুলোকে দিয়ে দিলাম। এই ব্রকোলিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। দেওয়ার পর এইবার আমি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে কিছুক্ষণ রাখলেই রেডি হয়ে যাবে আজকে আমার ব্রকোলি আলু দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।